গ্যাসের তীব্র সংকট করা কেন্দ্র গ্যাস বুকিং এর সময়সীমা আরো বাড়লো আর 21 দিন নয়, সময়সীমা বেড়ে 25 দিন। 25 দিনের আগে নতুন সিলিন্ডার নয়, গ্যাস বুক করতে গিয়ে নাকাল হচ্ছে গৃহস্থ। পরিস্থিতি সামালে কেন্দ্রের দাওয়াই, রিফাইনারিগুলোকে উৎপাদন বৃদ্ধির পরামর্শ কেন্দ্রের তরফ থেকে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. একটা যুদ্ধের আবহে একটা খুব ইমার্জেন্সি পিরিয়ড চলছে। অনেক জাহাজ আমাদের আটকে আছে, এলপিজি এবং ন্যাচারাল গ্যাসের জাহাজ আটকে আছে ইরানের কাছে হরমুজ প্রণালীতে। সেখান থেকে জাহাজগুলো রিলিজ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম অন্য জায়গার থেকে বা অন্য রুট দিয়েও জিনিস আনার চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে হয়তো আমাদের আনার খরচাটা বেড়ে যাবে। বিশেষ করে গৃহস্থালী গ্রাহক যাতে অসুবিধায় না পড়ে সেই প্রচেষ্টা করা হচ্ছে। আজকে এই যে সব নিয়মগুলো করা হচ্ছে, যে 25 দিনের যে একটা ক্যাপিং করেছে, আগে এটা 21 দিন ছিল, এখন 25 দিন করেছে। এই যে ক্যাপিংটা করেছে এটা ওই জন্যেই। গ্যাসের দাম ইতিমধ্যেই বেড়েছে, তীব্র সংকট দেখা দিতে পারে। তাই এই আবহে করা কেন্দ্র গ্যাস বুকিং এর সময়সীমা আরো বাড়ানো হয়েছে। 21 দিন নয়, সময়সীমা বেড়ে হচ্ছে 25 দিন। 25 দিনের আগে নতুন সিলিন্ডার আপনি পাবেন না, পরিষ্কার করে দেওয়া হয়েছে। গ্যাস বুক করতে গিয়ে ইতিমধ্যে নাকাল হচ্ছে গৃহস্থ। পরিস্থিতি সামালে কেন্দ্রের দাওয়াই এটাই, রিফাইনারিগুলোকে উৎপাদন বৃদ্ধির পরামর্শ দিয়েছে কেন্দ্র। রিফাইনারিগুলো উৎপাদন বৃদ্ধি করলে হয়তো সেই 25 দিন সময়সীমাটা আগামীতে কমলেও কমতে পারে। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছে, আমাদের সহকর্মী টেলিফোনে। সায়ন্ত, দেখো 60 টাকা বেড়েছিল, সেটা নিয়ে একটা চর্চা হচ্ছিল। তারপরে সময়সীমা বাড়ানো হলো 21 দিন, তার আগে নতুন সিলিন্ডার বুক করা যাবে না। তারপর সেটা করা হলো 25 দিন। কেন্দ্র একটা দাওয়াই দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমজনতার উপর এর পজিটিভ নেগেটিভ কি কি প্রভাব পড়ছে বলে আমজনতা মনে করছে? দেখো, যেভাবে মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ শুরু হয়েছে এবং ক্রমশ তা ভয়াবহ আকার দিচ্ছে, তাতে কিন্তু গ্যাসের সংকট আরো বাড়বে। এবং গ্যাসের যতই তুমি দাওয়াই দেওয়ার চেষ্টা করো না কেন বা গ্যাস বুকিং এর সময়সীমা বাড়ানোর চেষ্টা করো না কেন, যদি এই যুদ্ধের অবসান না হয় তখন কিন্তু গ্যাসের সংকট থেকে থাকবে, এমনকি গ্যাস মিলবে না বলেই মনে করা হচ্ছে। আর এই কারণে কিন্তু আগে থেকে তার প্রস্তুতি শুরু করেছে কেন্দ্র। 21 দিনের যে বুকিং এর সময়সীমা তা বেড়ে দাঁড়িয়েছে 25। অর্থাৎ এই 25 দিনে কেউ বুকিং করতে পারবে না একটা বুকিং হয়ে গেলে। এবং একই সঙ্গে তোমার বলে রাখি, যেটা বিভিন্ন অর্থনীতিবিদরা যারা বলে করছে, যে গ্যাসের সংকট শুধু নয়, গ্যাস এবং কিন্তু সরবরাহ বন্ধ হয়ে যাবে যদি মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ন্ত্রণ না করা যায়, না বন্ধ হয়। এমনকি যদি গ্যাস বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মানুষের বাড়িতে নিত্য নৈমিত্তিক রান্নাবান্নার কাজ বা আনুষঙ্গিক কাজ তার উপর প্রভাব পড়বে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু একটা বিষয় পরিষ্কার হচ্ছে, একদিকে গ্যাসের সংকট দেখা দিয়েছে, গ্যাসের দামও হয়তো সম্ভাবনা বাড়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সোডা বা আনুষঙ্গিক দাম বাড়ছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যুদ্ধের চেয়ে কিন্তু সবকিছুর উপর প্রভাব পড়তে চলেছে। শুভজিৎ, নজর থাকবে সায়ন্ত। এক ধাক্কা 60 টাকা বেড়েছে রান্নার গ্যাসের দাম। পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতির জেরে এবার তেলের দাম বৃদ্ধি নিয়ে উঠবে আমজনতা। গভীর রাতেও কলকাতার পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন। আপনাদেরকে ছবি দেখাচ্ছি আমরা, ছবিটা একটা দেখুন। এই ছবি শহর কলকাতার ছবি, পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন। পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা, দাম বৃদ্ধির আশঙ্কায় রাতের কলকাতায় এই ছবি ধরা পড়েছে গতকাল। আর এরই মধ্যে যে খবর পাচ্ছি আমরা, গ্যাসের তীব্র সংকটে দেশের প্রধান দুই শহর। গ্যাসের তীব্র সংকট দেশের প্রধান দুই শহরে। হোটেল ব্যবসা লাটে ওঠার মুখে মুম্বাই এবং বেঙ্গালুরুতে। দুই প্রধান শহরে হোটেল রেস্তোরাঁয় হাহাকার পড়ে গেছে। ব্যবসা বন্ধের আশঙ্কা দুই শহরে হোটেল ব্যবসায়ীদের। দুদিনের মধ্যে সংকট না মিটলে ব্যবসা বন্ধের আশঙ্কা। পেট্রোলিয়াম মন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে চিঠি হোটেল রেস্তোরাঁ মালিকদের।